কল্পনা করুন আপনি আপনার বন্ধুদের নিয়ে একটি নির্জন দ্বীপে ছুটি কাটাতে গিয়েছেন। চারদিকে নীল জলরাশি আর সবুজ প্রকৃতি, ঠিক যেন স্বর্গের মতো। কিন্তু সেই স্বর্গ যে মুহূর্তেই নরক হয়ে উঠতে পারে তা কি কখনো ভেবেছেন? যখন মানুষের প্রিয় বন্ধু কুকুরই হয়ে ওঠে মানুষের রক্তে তৃষ্ণার্ত এক খুনি জানোয়ার। তারা সাধারণ কোনো কুকুর নয়, তারা ল্যাবরেটরিতে তৈরি করা একটি জীবন্ত মরণাস্ত্র। আজকের গল্পে আমরা দেখব এমন এক দ্বীপের কাহিনী যেখানে একদল তরুণ তরুণী আটকা পড়ে যায় একদল হিংস্র এবং বুদ্ধিমান কুকুরের খপ্পরে। শেষ পর্যন্ত কি কেউ বাঁচতে পেরেছিল, নাকি সবাই পরিণত হয়েছিল সেই জানোয়ারদের খাবারে? শুরুতেই আমরা দেখি একটি ছোট বিমান নীল আকাশ চিরে এগিয়ে যাচ্ছে। বিমানে রয়েছে একদল তরুণ তরুণী, জন, তার বোন জেনি, ম্যাট এবং তাদের কিছু বন্ধু। তারা সবাই মিলে যাচ্ছে একটি নির্জন দ্বীপে, যেখানে তাদের আঙ্কেল ফ্র্যাঙ্কের একটা পুরনো বাড়ি আছে। তাদের উদ্দেশ্য একটাই, উইকেন্ডে চরম মজা করা, আড্ডা দেওয়া আর সব পড়াশোনার চাপ ভুলে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া। বিমানে জন আর জেনির খুনছুটি দেখে বোঝা যায় তারা এই ট্রিপটা নিয়ে কতটা উত্তেজিত। জেনি আবার একটু পড়াশোনা পাগল, সেই ছুটির মাঝেও তার বায়োলজি ল্যাব আর টার্ম পেপার নিয়ে চিন্তিত। কিন্তু তার ভাই জন তাকে মনে করিয়ে দেয়, একটু তো এনজয় কর মেরি ভাই। বিমানটি যখন দ্বীপে নামল, চারপাশে দৃশ্য দেখে সবাই মুগ্ধ। নির্জন এক দ্বীপ, চারপাশে শুধু সবুজ আর সমুদ্রের গর্জন। ম্যাডি নামের সুন্দরী মেয়েটি যখন বাড়িটি দেখে বিস্ময় প্রকাশ করে, তখন জন রসিকতা করে বলে, আমাদের আঙ্কেল ফ্র্যাঙ্ক এখানে 20 বছর ধরে শুধু পাখি দেখে আর মদ গিলে সময় কাটিয়েছেন। বাড়িটি পুরনো হলেও বেশ রাজকীয়। ম্যাডি আর জনের মধ্যে শুরু থেকেই একটা মিষ্টি রোম্যান্টিক টানটান উত্তেজনা কাজ করছিল। তাদের সেই মিষ্টি খুনসুটি আর চোখের ইশারা বলে দিচ্ছিল, এই ট্রিপে শুধু আড্ডা নয়, প্রেমের উষ্ণতাও আছে। জন আর ম্যাডি একটু আলাদা হওয়ার সুযোগ খুঁজছিল। জন ম্যাডিকে নিয়ে বাড়ির আড়ালে বা পুরনো সেই ডেকের কাছে একটু নির্জনতা খুঁজে পায়। তাদের মধ্যকার রসায়নটা ছিল বেশ মাখো মাখো। জন একটু দুষ্টু প্রকৃতির, তাই সে সুযোগ পেলেই ম্যাডির কাছাকাছি যাওয়ার চেষ্টা করছিল। ম্যাডিও সেটা বেশ উপভোগ করছিল। তাদের এই খোলামেলা প্রেমের দৃশ্যগুলো ছিল বেশ চমৎকার। বাড়ির ভেতর গিয়ে সবাই যখন সেটেল হলো, তখন শুরু হলো খাওয়ার আয়োজন। নিকি নামের মেয়েটি ছিল আবার ডায়েট সচেতন। সে যখন তার সয়া মিল্ক আর তিসি তেলের কথা বলছিল, তখন নোহা তাকে নিয়ে বেশ মজা করছিল। নোহা একটু ফ্লার্টিং টাইপ ছেলে, সে মেয়েদের পটাতে বেশ ওস্তাদ। এরই মাঝে দেখা যায় জেনি আর ম্যাট বাড়ির বেসমেন্টে গেছে ফিউজ বক্স ঠিক করতে। অন্ধকারের মধ্যে একা জেনি আর ম্যাট, সেখানেও একটা হালকা রোম্যান্টিক পরিবেশ তৈরি হয়। ম্যাট একটু মজার ছলে বলে, একটা স্মার্ট ছেলে আর একটা মেয়ে এখন যদি একটু মোলাকাত হয়ে যায় তো কেমন হতো? ম্যাট তখন বলে ওঠে, হ্যাঁ, একটা গাধা ছেলে আর একটা সুন্দরী ভার্জিন মেয়ে। জেনি তখন মজার ছলে ম্যাটকে বলে, তুমি কি সত্যি ভার্জিন? বাড়ির বাইরে বেরিয়ে তারা যখন নদীর তীরের দিকে গেল, সেখানে তারা একটি গোপন কুঁড়েঘর বা অ্যাটিকের মতো জায়গা খুঁজে পায়। জন আর ম্যাডি সেখানে গিয়ে একে অপরের আরও কাছে আসে। জন বলে, এটা ছিল আমাদের ছোটবেলার গোপন মেকআউট স্পট। ম্যাডি হেসে উত্তর দেয়, আমি তো তাহলে অনেক আগেই বড় হয়ে গেছি। নদীর ধারের সেই মনোরম পরিবেশে তাদের এই ভালোবাসা যেন আরও গভীর হচ্ছিল। কিন্তু এই আনন্দের মাঝেও একটা চোরা আতঙ্ক লুকিয়েছিল। জন যখন পুরনো রশি দিয়ে জিপ লাইনিং করতে যাচ্ছিল, তখন ম্যাট তাকে বাধা দেয়। রশিটা ছিল অনেক পুরনো। তারা যখন তীর ধনুক নিয়ে লক্ষ্যভেদে ব্যস্ত, ঠিক তখনই তারা ঝোপের ভেতর থেকে একটা আওয়াজ শুনতে পায়। তারা দেখতে পায় একটি কিউট কুকুরছানা। যিনি তো কুকুরছানা দেখে পাগল, সে তাকে আদর করতে থাকে। কিন্তু ম্যাট একটু সাবধানী ছিল। সে ভাবছিল, এই জনমানবহীন দ্বীপে কুকুর এলো কোত্থেকে? নোয়া আবার ফানিভাবে বলল, চল এটাকেই রান্না করে খেয়ে ফেলি। সবাই হেসে দিলেও কুকুরটার মধ্যে কেমন যেন একটা অস্বাভাবিক ব্যাপার ছিল। সন্ধ্যা ঘনিয়ে আসছে। সবাই যখন বারান্দায় বসে আড্ডা দিচ্ছিল আর মদ্যপান করছিল, তখন সেই কিউট কুকুরছানাটা তাদের সাথে এনজয় করে। সবাই কুকুরছানাকে আদর করতে গেল, কুকুরটা আচমকা বাহিরে চলে গেল। সারা তার পিছু পিছু বাহিরে গেল সেই কুকুরছানাটিকে খোঁজার জন্য, সাথে নোয়াও গেল। তারা দেখল সেখানে কুকুরছানাটা হঠাৎ একটা মা কুকুর তাদের উপর আক্রমণ করে বসল এবং সারাহর পায়ে কামড় বসিয়ে দিল। মুহূর্তের মধ্যে আনন্দ বিষাদে পরিণত হল। নোয়া কোনো রকম সেখান থেকে সারাহকে নিয়ে রুমে গেল।
জেনি যে একজন হবু ডাক্তার, সে দ্রুত সারাহর ক্ষত পরীক্ষা করতে শুরু করে। জেনির সন্দেহ হয় কুকুরটার র্যাবিস বা জলাতঙ্ক থাকতে পারে। এই দৃশ্যটি ছিল বেশ টেনশনের। রাতের অন্ধকার নামার সাথে সাথে দ্বীপে পরিবেশ বদলে যেতে থাকে। জন সিদ্ধান্ত নেয় তারা পরদিনই দ্বীপ ছেড়ে চলে যাবে। কিন্তু জেনি জানায় র্যাবিসের ইঞ্জেকশন দেওয়ার জন্য 1 সপ্তাহ সময় থাকলেও সারাহর অবস্থা দ্রুত খারাপ হচ্ছে। বন্ধুরা যখন ঘরের ভেতর বসে এই নিয়ে আলোচনা করছিল, বাইরে তখন আরও কিছু কুকুরের ডাক শোনা যাচ্ছিল। শুধু একটা কুকুর নয়, পুরো দ্বীপেই যেন একটা খুনি কুকুরের পাল ওত পেতে আছে। জেনি তখন জনদের আঙ্কেল ফ্র্যাঙ্ক সম্পর্কে একটা অদ্ভুত তথ্য দেয়। সে জানায় এই দ্বীপের অন্য প্রান্তে আগে একটা কুকুরের ট্রেনিং সেন্টার ছিল, কিন্তু 1 বছর আগে সেখানে র্যাবিস ছড়িয়ে পড়ার কারণে সব কুকুরকে মেরে ফেলার কথা ছিল। কিন্তু সেই কুকুরগুলো মারা যায়নি, বরং তারা আরও বেশি বুদ্ধিমান আর হিংস্র হয়ে উঠেছে। ম্যাডি আর জন যখন রাতে বিছানায় রোম্যান্টিক সময় কাটানোর চেষ্টা করছিল, তখন বাইরে থেকে আসা কুকুরের গর্জন তাদের আতঙ্কিত করে তোলে। সকাল হলো, কিন্তু রাতের আতঙ্ক কাটেনি। জনরা 3 বন্ধু মিলে ঠিক করল তারা একটু বনের দিকে গিয়ে দেখবে আসলে ওখানে কি ঘটছে। তারা যখন বনের গভীরে ঢুকল, দেখল চারপাশটা একদম নিস্তব্ধ। কোনো পাখির ডাক নেই, কোনো হরিণ নেই। জন মজা করে বলছিল, বনের সব প্রাণী কি ছুটিতে গেল নাকি? হঠাৎ তারা ঝোপের আড়ালে কিছু একটা নড়তে দেখল, কিন্তু দেখল ওটা কোনো প্রাণী নয়, বরং একটা মানুষের ক্ষতবিক্ষত দেহ। লোকটার অবস্থা এতটাই খারাপ ছিল যে তাকে চেনা যাচ্ছিল না। ঠিক সেই মুহূর্তে তারা বুঝতে পারল দ্বীপে তারা একা নয়, এই খুনি কুকুরের পাল তাদের চারপাশ থেকে ঘিরে ধরছে। আচমকাই কুকুরের ঝাঁক এসে সেই লোকটাকে জঙ্গলে টেনে নিয়ে চলে গেল। এটা দেখে সবাই সেখান থেকে পালাতে শুরু করল। এদিকে দেখা যায় ম্যাটরা 2 বান্ধবী মিলে গোসল করার জন্য নদীর ঘাটে আসে, আর তারা তাদের ছোট ছোট পোশাক পরে নদীর পানিতে ঝাঁপ দিয়ে সাঁতার কাটতে থাকে। পানিতে তারা বেশ এনজয় করছিল দুইজনে মিলে, কিন্তু তাদের কাছে পরিবেশটা ঠিক মনে হতেছি না। তারা দুজনে পনি থেকে উঠে পড়ে। এদিকে জনরা 3 বন্ধু মিলে দৌড়াতে দৌড়াতে বাসায় আসে, আর কুকুরের দল তাদেরকে ঘিরে ফেলেছে। বাড়ির বাইরে তখন নারকীয় তাণ্ডব শুরু হয়েছে, কিন্তু বাড়ির গেটে পৌঁছানোর আগেই একপাল বিশাল বিশাল কুকুর তাদের ওপর ঝাঁপিয়ে পড়ল। এখানে দেখা যাচ্ছে কুকুরগুলো স্বাভাবিক কুকুরের চেয়ে অনেক বড় এবং বুদ্ধিমান। নোহা তো ভয়ে কাঁপছিল। সে বারবার বলছিল, আমাদের এখনই পালাতে হবে। তারা যখন লেকের কাছে আসে, সবাই তো অবাক, কিন্তু পালাবে কোথায়? বিমানটা তো জেটিতে বাঁধা। জন বুঝতে পারল তাদের বিমানে উঠতে হবে। তারা যখন জেটির দিকে তাকিয়ে দেখল, তাদের বুক কেঁপে উঠল। কুকুরগুলো বিমানের রশিগুলো কেটে দিয়েছে, আর বিমানটাও নদীর মাঝে চলে গেছে, আর কুকুরগুলো সেই বিমানের ওপরেই বসেছিল। তারা সেই অবস্থা দেখে তো রীতিমতো ভয় পেয়ে গেল। জন তখন চিৎকার করে বলতে লাগল, না, ওটা আমাদের বাঁচার একমাত্র উপায়। জন জীবনের ঝুঁকি নিয়ে পানিতে ঝাঁপ দিল। তাকে সাঁতরে গিয়ে বিমানটা ধরে কিনারায় আনতে হবে। এখানে দেখা যাচ্ছে জন যখন পানিতে সাঁতরাচ্ছে, তখন জেটির ওপর কুকুরের পাল ওত পেতে আছে। ম্যাডি আর জেনি ওপর থেকে চিৎকার করে জনকে সতর্ক করছে। ঠিক যখন জন বিমানের কাছে পৌঁছালো, দেখল বিমানের ভেতরেও কয়েকটা কুকুর আগে থেকেই ঢুকে বসে আছে। শুরু হলো পানির ওপর এক অসম লড়াই, কিন্তু ততক্ষণে কুকুরগুলো জেটির নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। 2টা কুকুর তো জেটির ওপর থেকে পানিতে ঝাঁপ দিল জনকে মারার জন্য। সে প্রাণ বাঁচাতে সাঁতরাতে শুরু করল। এদিকে দেখা গেল ঝোপের ভেতর থেকেও কিছু কুকুর পানিতে নেমে পড়েছে। সেখান থেকে সবাই ভয় পেয়ে দৌড়াতে শুরু করল জীবন বাঁচাতে। বাড়ি থেকে জেটি পর্যন্ত যাওয়ার রাস্তা এখন কুকুরদের দখলে। ম্যাড বুদ্ধি বের করল তারা সেই পুরনো জিপ লাইন বা রশি ব্যবহার করে ওপর দিয়ে জেটিতে যাবে, কিন্তু রশিটা 20 বছরের পুরনো। নিকি, যে কিনা একজন স্পিড ক্লাইম্বিং চ্যাম্পিয়ন, সে দায়িত্ব নিল প্রথমে যাওয়ার। দেখা যাচ্ছে নিকি যখন রশি ধরে ঝুলছে, কুকুরগুলো নিচ থেকে লাফিয়ে তাকে ধরার চেষ্টা করছে। একটা কুকুরের লাফ দেখে মনে হচ্ছে তারা যেন উড়তে পারে। নিকির পা লক্ষ্য করে একটা বিশাল কুকুর লাফ দিল। অল্পের জন্য সে বেঁচে গেল। এই দৃশ্যটা ছিল চরম উত্তেজনার। একদিকে পুরনো রশি ছিঁড়ে যাওয়ার ভয়, অন্যদিকে নিচে ক্ষুধার্ত কুকুরের দল। এই বিপদের মুখে মানুষের আসল রূপ বেরিয়ে আসে। জেনি আর জনের মধ্যে ঝগড়া শুরু হলো। জেনি জনকে দোষ দিতে লাগলো যে কেন সে তাদের এই অভিশপ্ত দ্বীপে নিয়ে এলো। জনও পাল্টা উত্তর দিল। তাদের পারিবারিক অনেক গোপন কথা বেরিয়ে আসতে শুরু করলো। তাদের বাবা মারা যাওয়ার সময় জন কেন পাশে ছিল না, সেই পুরনো ক্ষোভ জেনি উগড়ে দিল।
এর মাঝেই দেখা যায় ম্যাট আর নিকির মধ্যে একটা ঘনিষ্ঠ মুহূর্ত। নিকি ভয় পাচ্ছিল সে হয়তো আর বাঁচবে না, তখন ম্যাট তাকে জড়িয়ে ধরে সাহস যোগায়। নোহা সবসময়ই একটু বেশি কথা বলতো আর মেয়েদের সাথে ফ্লার্ট করতে চাইতো। সে যখন বেসমেন্টে আবার ফিউজ ঠিক করতে গেল, ভাবল সে একাই হিরো হয়ে যাবে, কিন্তু এখানে দেখা যায় অন্ধকারের ভেতর থেকে একজোড়া লাল চোখ তার দিকে এগিয়ে আসছে। নোহা প্রথমে কুকুরটাকে পটাতে চেয়েছিল মজার ছলে, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই তার চিৎকার পুরো বাড়িতে প্রতিধ্বনিত হলো। বন্ধুরা যখন নিচে দৌড়ে গেল, দেখল নোহার নিথর দেহ পড়ে আছে। তাদের দলের একজন সদস্যকে তারা চিরতরে হারিয়ে ফেলল। নোহার মৃত্যুর পর সবাই ভেঙে পড়লেও জন বুঝতে পারে এখানে বসে থাকলে সবাই মারা পড়বে। সারা অবস্থা এখন খুব করুণ, সে ধীরে ধীরে রেবিচে আক্রান্ত হয়ে পড়ছে। জন আঙ্কেল ফ্র্যাঙ্কের পুরনো কিছু কাগজপত্র খুঁজে পায়। ফুটেজে দেখা যায় জন যখন সেই ফাইলগুলো উল্টাচ্ছে, সেখানে লেখা আছে AMCS, অর্থাৎ আর্মি মাউন্টেন কমব্যাট স্কুল। তারা আসলে এখানে সাধারণ কোনো কুকুর নয়, বরং জিনগতভাবে পরিবর্তিত এক সুপার সোলজার কুকুর তৈরির পরীক্ষা চালাচ্ছিল। আঙ্কেল ফ্র্যাঙ্ক কোনো সাধারণ মানুষ ছিলেন না, তিনি এই প্রজেক্টের সাথে যুক্ত ছিলেন। কুকুরগুলো এখন বাড়ির ভেতরেও ঢুকে পড়েছে। তাদের 4 জনের উপর কুকুরের দল আক্রমণ করে, আর সারা সেখানেই কুকুরের সাথে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। জন, ম্যাট এবং ম্যাডি বাড়ির জানালা দিয়ে লাফিয়ে গ্যারেজে রাখা সেই পুরনো জিপ গাড়িটার দিকে দৌড়ায়। ডজন ডজন কুকুর তাদের পিছু নিয়েছে। শেষ মুহূর্তে ম্যাট গাড়ি নিয়ে বনের রাস্তা দিয়ে বেরিয়ে যায়, কিন্তু বিপদ তো পিছু ছাড়ছে না। কুকুরগুলো গাড়ির গতির সাথে পাল্লা দিয়ে দৌড়াচ্ছে। তারা কোনো মতে সেই পুরনো ল্যাবরেটরি বা কম্পাউন্ডের কাছে পৌঁছায়, যেখানে সোলার প্যানেল আর রেডিও টাওয়ার আছে। জন বুঝতে পারে সাহায্য ছাড়া তারা এই দ্বীপ থেকে বের হতে পারবে না। সে সিদ্ধান্ত নেয় রেডিও টাওয়ারের চূড়ায় উঠে সিগন্যাল পাঠাবে, কিন্তু টাওয়ারের কেবল কাটা। জন যখন টাওয়ারে উঠছে, জন টাওয়ারের একদম মাথায় উঠে তার সেলফোনটা মেইন অ্যান্টেনার সাথে কানেক্ট করে। সিগন্যাল পাওয়ার সাথে সাথে সে পাওয়ার ব্লাস্ট হয়ে যায়, আর জন উপর থেকে নিচে পড়ে যায়। ঠিক তখন এক পাল কুকুর ম্যাট আর ম্যাডিকে ঘিরে ফেলে। 3 জনে কুকুরের সাথে লড়াই করে তাদের গাড়িতে কোনো মতে উঠে পড়ে। কুকুরের দল গাড়ির পিছু ধাওয়া করে। মাডি ফুল স্পিডে গাড়ি চালিয়ে তাদের বোটের কাছে গিয়ে পৌঁছায়, আর কুকুরগুলো তাদের ধরতে পারে না। তারা কোনো মতে একটা ছোট বোটে করে দ্বীপ ছাড়ার চেষ্টা করে। ভোরের আলো যখন ফুটছে, তখন দেখা যায় একটি বোট সমুদ্রের বুক চিরে এগিয়ে যাচ্ছে। বোটে বেঁচে আছে মাত্র 3 জন, জন, ম্যাট আর ম্যাডি। তারা ক্লান্ত, রক্তাক্ত আর মানসিকভাবে বিধ্বস্ত। তারা পেছনে তাকিয়ে দেখে দ্বীপটি ধীরে ধীরে ছোট হয়ে আসছে। অবশেষে তারা 3 জন বাঁচতে পেরেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হতে চান, তবে এখনই সাবস্ক্রাইব বাটনটা চেপে দিন। আপনাদের এক একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন প্রিমিয়াম গল্প নিয়ে আসার অনুপ্রেরণা দেয়।